নমস্কার সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি ইলিশের বাড়ি চাঁদপুরের একটি বিখ্যাত রাজার বাড়িতে, যেটি প্রায় 700 থেকে 800 বছরের পুরনো হবে। কালের বিবর্তনে বাড়িটি এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে অবস্থিত। কিন্তু আমরা যদি রাজার তখনকার মানুষের যদি রুচি সম্পর্কে যদি অভিজ্ঞতা নিতে হয়, আমরা এই বিল্ডিংটার দিকে এই ভবনটার দিকে আমরা দেখলে বুঝতে পারি যে তখনকার মানুষ কতটা রুচিসম্মত ছিল। তখন আসলে এখনকার মতো এত আধুনিকায়ন ছিল না, এত সিমেন্ট কিংবা রোডের আবিষ্কার হয়নি। কিন্তু তারপরও এই বিল্ডিংটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভবনটি এখনও কতটা মজবুত। আসলে তখনকার যে শ্রমিক যারা ছিলেন তাদের দক্ষতা কিংবা শৈল্পিক গুণাগুণ এই বিল্ডিংটির মধ্যে কিন্তু আমরা ফুটিয়ে আমরা দেখতে পাই। এখানে চাঁদপুরে আসলে অনেক অনেক পুরাতন ঐতিহ্য কিংবা রাজার বাড়ি, জমিদার বাড়ি থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিন্তু আমি এই বাড়িটিকেই আমার ডকুমেন্টারির বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়ার যে কারণটি, সেটা আমি এখন তুলে ধরবো। মূলত আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, দেখেন যে এ বাড়িটি 700 বছর পরে এসে কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখনও তার কিন্তু অস্তিত্ব বিলীন যদিও হয়নি, তবে বিলীন হওয়ার পথে। এখানে সম্ভবত একটা প্রাচীর কিংবা দেয়াল ছিল, যেটি এখন প্রায় অনেকটা ধ্বংস অবস্থায় পড়ে আছে। এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি যে এখানে হচ্ছে আপনার যে এটা সম্ভবত একটা গেট ছিল তখনকার। আমরা এখনও যে রাজার যে বংশধর আছে তাদের সাথে দেখা করতে পারিনি, চেষ্টা করবো তাদের সাথে দেখা করে এই ভবনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য। রাজা কিংবা রাজার রাজত্ব কিছুই কিন্তু কালের বিবর্তনে আজ নেই, কিন্তু তার যে বংশধর যারা ছিল তাদের বাড়িতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভবনটির এই রাজার যে পুরাতন যে বাড়ি, সেটার পাশেই রাজার এখন যারা বর্তমান বংশধর যারা আছেন তারা এখনো আছেন। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে আরও তথ্য সংগ্রহ করে সম্পূর্ণ যে রাজত্বকাল, তখনকার যে শাসনামল সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনার নামটা জানা হয় না এখনো? আমার নাম হলো রতন রায়চৌধুরী। দাদার কততম বংশধর? বংশধর 26 শুরু হয়ে গেছে। যাই এটা হলো দাসরাজ বংশ। তখন তো সবাই দাস, কোনো টাইটেল তো ছিল না। কথা বলছেন? আচ্ছা, এই যে রাজার বাড়ি, রাজার প্রথম প্রতিষ্ঠা করেন কি? এখান থেকে শিবানন্দ খা সম্ভবত। শত্রুঘ্ন গোবিন্দ দাস, শিবানন্দ খা। শত্রুঘ্ন গোবিন্দ দাসের ছেলে হচ্ছে শিবানন্দ খা। উনি সম্ভবত এই বাড়িটি প্রতিষ্ঠা করেন না? হ্যাঁ, শিবানন্দ খা তখন ওই খা উপাধি পাইছিল আর কি। মুঘল আমলে খা উপাধি পাইছিল। জমিদারি আইলো, রাজবংশ থেকে আইলো জমিদারি। ওই যখন মুঘলের আমলে যখন আসছিল এই দেশে, আবার এটা অর্ধেক নিলাম হয়েছিল, সেটা আবার নিয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরেরা। আকবরের প্রধান সেনাপতি কি আছে মানসিংহ। মানসিংহ যখন আসছে তখন আমাদের রায়চৌধুরী খেতাবটা পাওয়া গেছে। বর্তমানে কয়েকশো কোটি টাকার জিনিস ছিল তখন। এখানে যে একজন একটা ছবি দেখতে পাচ্ছি, উনি আপনার সম্পর্কে কি হয়? এই গ্রামের নাম হলো শাহাপুর। আচ্ছা, সরকারের কি কোনো পদক্ষেপ নেয় না যে এগুলো এত ধ্বংসপ্রাপ্ত? আমরা সরকারের আজ পর্যন্ত এটা দেয় নেই, চাইছিল সংস্কার করতে, আমরা দেইনি। রাজা শিবানন্দ খায়ের প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটিতে এখনো প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়।